আপনি যদি মাইন্ড মাস্টারবেশনে আসক্ত হয়ে থাকেন সেখান থেকে কিভাবে মুক্তি পেতে পারেন সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে আপনি যদি মাইন্ড মাস্টারবেশনের আগের ভিডিওটি দেখে না থাকেন, অর্থাৎ মাইন্ড মাস্টারবেশন বিষয়টা কি এবং তার সিমটমগুলো, লক্ষণগুলো কি কি সেটা জানতে হলে আমার ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখে নেবেন। তো আমরা কথা বলবো যে এই আসক্তি থেকে মুক্তির উপায়টি কি। প্রথমেই আমি খুব সহজে চারটি কৌশলের কথা বলবো। এই চারটি ধাপ বা চারটি কৌশল যদি আপনি অবলম্বন করেন তাহলে সহজেই এই আসক্তি থেকে মুক্তি পেতে পারেন, আপনার মানসিক প্রশান্তি অনেক বেড়ে যেতে পারে। প্রথমটি হচ্ছে যে আপনাকে বেশি চিন্তা না করে কাজে নেমে পড়তে হবে। অ্যাকশন ওভার থিঙ্কিং, দ্যাট মিনস হলো যে একটা কাজ আপনার করা দরকার, সেটা নিয়ে খুব বেশি বেশি চিন্তা না করে যে কিভাবে করব, কখন করব, কিভাবে আরো সুন্দর করে করা যায়, এমন সব চিন্তা না করে স্ট্রেট শুরু করে দেন। যেমন ধরুন যে আপনাকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এখন প্রেজেন্টেশন তৈরির আগে যে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, যদি সুন্দর না হয় তাহলে সবাই কি ভাববে, কিংবা আমি কোন কোন পয়েন্ট এখানে ইনক্লুড করব, আমার স্লাইডের ডিজাইনটা কেমন হবে, এমন সব হাজারো চিন্তা না করে আপনি স্ট্রেট নেমে যান কাজে, বা একটু প্রাথমিক একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে কাজে নেমে যান। মনে রাখতে হবে যে পৃথিবীর কোনো কিছু, কোনো বড় বড় অর্জনই একবারে কমপ্লিট থিঙ্কিং দিয়ে শুরু হয়নি। এই যে আমরা ফেসবুকের কথা জানি যে জাকারবার্গ ফেসবুক কিন্তু এখন যে অবস্থায় আছে এই অবস্থায় উনি নিজেও কিন্তু ভাবেননি যে ফেসবুকটি এই অবস্থায় আসবে। কিংবা পৃথিবীর যে কোনো কোম্পানি সে শুরু থেকেই, এই বিল গেটস সে নিজেও মাইক্রোসফটকে এই পর্যায়ে নিয়ে আসবে সে কখনো এটা ভাবতে পারেনি। স্ট্রেট একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে কাজ শুরু করে দিয়েছিল, যে বলে যে পথে নামলেই পথের দেখা পাওয়া যাবে। তাই তেমনি খুব চিন্তা না করে, বেশি মাত্রায় চিন্তা না করে কাজটা শুরু করে দিতে হবে। তো এই প্রথম ধাপটি হচ্ছে যে আপনাকে অ্যাকশন ওভার থিঙ্কিং, যে চিন্তার বেশি না করে আপনি কাজ শুরু করে দিবেন। 2 নম্বর যে কৌশলটা আমি বলবো সেটা হচ্ছে সো হোয়াট কৌশল বলা যেতে পারে। যে আপনি যখন ভাবছেন যে কিভাবে কাজটি করব, কখন করব, যেমন আমি প্রেজেন্টেশনের কথা বলেছি যে আপনি প্রেজেন্টেশন নিয়ে অতিমাত্রায় ভাবছেন যে আমি যদি ভালো করতে না পারি তাহলে কি হবে, কিভাবে আমি ডিজাইনটা করব, আমি প্রেজেন্টেশনে কি কোন কোন বিষয়গুলো তুলে ধরবো, এরকম অনেক রকমের চিন্তা। তো এইসব চিন্তার সময় বা চিন্তা কম করে আপনি সো হোয়াট কোশ্চেন করতে পারেন নিজেকে। যেমন আমি যদি খারাপ প্রেজেন্টেশন করি কি হবে, সো হোয়াট। কিংবা আমি যদি মানে একটু নার্ভাস হয়ে পড়ি কি হবে, সো হোয়াট। তো এরকম করে আপনি যেই বিষয়টা নিয়ে ভাবছেন সেখানে সো হোয়াট কোশ্চেন করার মাধ্যমে আপনি আসলে অ্যান্সার পেয়ে যাবেন। যে তখন দেখবেন যেটা আসলে তেমন কোনো কিছুই না। যদি একটু ভুল করেও থাকেন, একটু সমস্যা যদি হয়েও থাকে, তাহলে এটা বড় কোনো সমস্যা না। 3 নম্বর যেটি হচ্ছে যে যারা যে ধর্মেরই অনুসারী হই না কেন, ধর্মীয় প্রার্থনা এবং মাইন্ডফুল অ্যাটেনশন। আমি মাইন্ডফুলনেস নিয়ে বলছি, আমি মাইন্ডফুল অ্যাটেনশনের কথা বলছি। মাইন্ডফুল অ্যাটেনশন মানেটা হচ্ছে যে সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকা, মানে আমরা যখন যেটা করি সেটাতে পুরো মনোযোগটা ধরে রাখা বা সেটাকে এনজয় করা, এটাকে বলছি মাইন্ডফুল অ্যাটেনশন। এই প্র্যাকটিসটি করা। 4 নম্বরটি হচ্ছে টাইম ব্লকিং। যেহেতু আপনার চিন্তা করাটা আনন্দের, আপনি চিন্তা করে আনন্দ পান, ডোপামাইন রিলিজ হয় আপনার ব্রেন থেকে। দিনের একটা নির্দিষ্ট সময় বা কোনো একটা কাজ করার আগে একটা নির্দিষ্ট সময় আপনি বেঁধে দেন নিজেকে, যে এই সময়টুকুই আমরা শুধু চিন্তা করব। এই টাইমটাকে আপনি ব্লক করে রাখেন অনলি ফর থিঙ্কিং। এরপর থেকে আপনি অ্যাকশন শুরু করবেন। তো এইভাবে আমরা এই 4টি কাজ যদি করতে পারি, কাজকে চিন্তার উপর অগ্রাধিকার দেই, আমি যদি সো হোয়াট কোশ্চেনিং এর মাধ্যমে নিজের ভেতরে প্রশ্নগুলোর উত্তর বের করি, এবং 3 নম্বর আমি যে ধর্মীয় অনুসারী হই না কেন, ধর্মীয় প্রার্থনা এবং মাইন্ডফুল অ্যাটেনশন যদি আমি প্র্যাকটিস করতে পারি এবং আমার নির্দিষ্ট একটা সময়কে শুধুমাত্র চিন্তার জন্য নিয়োগ করতে পারি, এই 4টি কৌশল অ্যাপ্লাই করতে পারলে আশা করি আমাদের এই মাইন্ড মাস্টারবেশনের এই ক্ষতিকারক প্রভাব থেকে আমি নিজেকে মুক্ত করতে পারবো। সবার জন্য শুভকামনা।